ইফতার মানেই মজার মজার খাবার, আর বাসার সবাই যে খাবারটা পছন্দ করে সেটা তো অবশ্যই বানাতে হয়। আর মায়ের পছন্দের খাবার হলে তো কোনো কথাই নেই। মা আমার হাতের তৈরি এই চিকেন নাগেট খুবই পছন্দ করেন, তাই একটু কষ্ট হলেও আমি এই খাবারটা প্রায় বাসায় বানাই। প্রিজারভেটিভ যে প্যাকেট নাগেটস গুলো রয়েছে সেগুলো কিন্তু দামও যেরকম বেশি, খেতেও কিন্তু একদমই ভালো নয় এবং দেখা যায় যে মাসের পর মাস রিজার্ভ করে তারা বিক্রি করে। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি প্রায় 1 কেজি, আর এখানে কিছু ব্রেড ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ব্রেড গুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে একদম গুঁড়া বানিয়ে নিই। আমি এখানে বড় সাইজের 2টা ব্রেড নিয়েছি আর মাংস নিয়েছি প্রায় 800 গ্রামের মতো। ব্রেড গুলো একদম এরকম গুঁড়া করে নিতে হবে। আর মশলার জন্য নিয়েছি কাঁচা মরিচ, রসুন আর পেঁয়াজ, এগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি আজকে চিকেন নাগেটের সাথে একটু আলাদা ডাল অ্যাড করে দিব। পেঁয়াজুর জন্য যে ডাল বেটে নিয়েছি সেখান থেকে অল্প একটু ডাল আমি এবার পাউরুটির গুঁড়া, বাটা মশলা, মাংস আর ডাল একসাথে সুন্দর করে মিক্স করে নেব। এখানে কিছু এক্সট্রা মশলা অ্যাড করব, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, জিরে গুঁড়া, সবকিছু দিয়ে সুন্দর করে একভাবে মাখিয়ে নিতে হবে। আর আমি আজকে এক্সপেরিমেন্টাল হিসেবে এই চিকেনের সাথে ডালটা মিক্স করেছি, খেতে কেমন লাগে জানি না, তবে দেখি রান্না করলে কেমন হয়। আমি এবার চিকেন নাগেট গুলো তৈরি করে নিব। আমি 2টা ডিম এখানে ফেটিয়ে নিয়েছি, এই 2টা ডিমে চিকেন নাগেট গুলো ডুবাতে হবে। আর আমার এই যে হেল্পিং হ্যান্ড দেখতেই পাচ্ছেন, সে আমাকে হেল্প করার জন্য বসে আছে। কখনো কখনো হেল্প করে কাজটা আগিয়ে দেয়, আবার কখনো কখনো কাজের পরিমাণ কিন্তু বাড়িয়েও দেয়। মেয়েটা আমার একদম মানে ওটা হয়েছে, মা যেখানে বসে থাকবে, যে কাজই করবে ও পাশে পাশে বসে থাকবে, একদম নড়বে না। এই ব্রেড ক্রাম্ব গুলো আমি বাজারে কিনে এনেছি। আসলে এই ব্রেড ক্রাম্বে পাকোড়াই বলেন আর নাগেট বলেন, কাবাবি বলেন, সবকিছু কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়। বাজারে অনেক ধরনের ব্রেড ক্রাম্ব পাওয়া যেতে যায়, আপনার পছন্দ মতো নিলেই হবে। আমি আসলে এটা পছন্দ করি কারণ এটা দেখতে যেরকম কালারফুল হয়, বাচ্চা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমি ঠিক নাগেটের মতো শেপ না দিয়ে এরকম করে হাত দিয়ে চেপে চেপে গোল গোল শেপছি। আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমার 1 প্লেট হয়ে গেছে। আমার 800 গ্রাম কিমাই প্রায় 60 থেকে 70টা চিকেন নাগেট হবে। আর এই চিকেন নাগেটটা যদি আমরা বাজারে কিনতে যাই অনেক বেশি খরচ হবে, আর যেটা বাসায় তৈরি করলে কিন্তু খরচটা অনেক কম হবে, আর এটা হেলদিও হবে। বাইরের তৈরিগুলো কেমন জানি একটা বিস্বাদ লাগে, বাসায় তৈরিটা কিন্তু অনেক ক্রিস্পি আর অনেক টেস্টি হয়। আর আপনি আপনার স্বাদ মতো মশলা দিয়ে তৈরি করতে পারবেন, এটাও একটা বড় সুবিধা। আর বাসায় তৈরি খাবার আমি আমার বাবুকে একদম নিশ্চিন্তে দিতে পারি। আর আমি খাবার নিয়ে একটু বেশি খুঁতখুঁতে, স্পেশালি বাচ্চাদের খাবার নিয়ে, তাই বাইরের চাইতে আমার একটু কষ্ট হলে বাসায় তৈরি খাবার বাবুদেরকে দিতে ভালোই লাগে। আমি অর্ধেক পরিমাণ কিমা নিয়েছিলাম, সেই অর্ধেক পরিমাণ কিমাতে কিন্তু অনেকগুলো নাগেট হয়েছে। আর এই নাগেট গুলো আমি বেশ কিছুক্ষণ তৈরি করার পরে বেশ এটা ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিলে একটু হালকা শক্ত হয়ে গেলে তারপরে আমি পলি ব্যাগে ভরে এটা সংরক্ষণ করব। আপনি যদি চিকেন নাগেট গুলো তৈরি করার পরে 10 মিনিট ডিপ ফ্রিজে রেখে ভাজতে যান তাহলেও কিন্তু অনেক সুন্দর হয়, একটা আরেকটার সাথে লেগেও যাবে না, আর একদম ব্রেড ক্রাম্ব গুলো ভালো করে মাংসের গায়ে বসে যায়। আমি যতগুলো বানাতে পেরেছি আজকে, অনেকটা রাত হয়ে গিয়েছে, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি, কালকে সেগুলো পলিতে ভরে রেখে দিব। আপনি এভাবে রেখে দিলে প্রায় 2 মাস পর্যন্ত এটা খেতে পারবেন। আমি বেশ কয়েকটা ভেজে আমি বাবুকে খেতে দিব। এই যে দেখুন, নাগেট গুলো যখন ফ্রিজ থেকে বের করেছি কত সুন্দর একদম শক্ত হয়ে গিয়েছে, আর এগুলো একটা একটার সাথে লেগেও যায়নি। আসলে বাসায় তৈরি যে কোনো জিনিস খেতে অনেক বেশি শান্তি লাগে। আর নিশ্চিত করে বলতে পারি আপনার বাজারের তৈরি নাগেটের চাইতে এইটার স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। দেখুন দেখতে কত ক্রিস্পি আর টেস্টি। আর এই লাল ব্রেড ক্রাম্ব ইউজ করার জন্য এগুলো এত অ্যাট্রাকটিভ দেখায়, বাবুরা দেখেই কিন্তু খেয়ে ফেলে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।